নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তা এখন 11:30 মতন বাজে। তা সকাল থেকে তো একদম গুমোট একটা হয়ে রয়েছে। আমি দেখো না, ঘেমে টেমে কী অবস্থা। আজ সকালে যে ফ্রেশ হয়েছে আমাকে দেখে মনেই হচ্ছে না, এত ঘাম হচ্ছে আর মুখ চোখ পুরো কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি জলখাবার নিয়ে বসে গেছি। জলখাবারে আমিও আজকেও কিন্তু দুধ মুড়ি কলা একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, এটাই খাচ্ছি। তা তোমরা কি জলখাবারে খেয়েছো জানিও। আর এই সকালবেলা চলছে কাজকর্ম, মিষ্টি ওদিকে রান্নাবান্না করছে। আর কি বাজে যে ওয়েদার হচ্ছে দেখো না, মেঘ মানে একটা কিরকম গুমট গুমট ভাব, কখন বৃষ্টি নামবে আর কি, সেই অপেক্ষায় আর কি সবাই আছি আমরা, যে কখন বৃষ্টিটা নামবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে। তা চলো এবার একটু করে খেয়ে নিই। ওপরের আলমারিটা একদিন এসে একটা তাক পরিষ্কার করেছিলাম, ব্যাস তারপরে আর আসাও হয়নি, করাও হয়নি। আসলে রোজই এত দেরি হয়ে যায় জানো তো, আর হয় না। আজকে ভেবেছি না আজকে করবো এসে আর কি। যখনই পোস্ট করি তখনই কিন্তু কিছু জিনিস কাউকে না কাউকে দিয়ে দিই, তাও যেন কমে না। এই শাড়িগুলো তখন কিনেছিলাম, কিন্তু এখন আর জানো, যখন মানে খুব উঠেছিল এই শাড়িগুলো, সেই সময় এগুলো সব কেনা, তখন সবাই খুব এগুলো পরছিল। কিন্তু এখন আর এগুলো পরতে ইচ্ছা করে না, এত ভারী এগুলো, আর ভাল লাগে না এগুলো পরতে জানো তো। মিষ্টি রান্না টান্না করে দেখো, এখানে সব ঢেকে ঢুকে দিয়ে চলে গেছে। তা মিষ্টি রান্না করেছে এখানে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, এটা আমি খাবো বলে বলেছি। রোজই একঘেয়ে আমার আর সর্ষে মাছ খেতে ভালো লাগছে না। তা আর এখানে সর্ষে দিয়ে মাছ করেছে, তারপর তো আলু বেগুন দিয়ে মাছ দেখলেই রেগে যাবে, তাই জন্য ইলিশ মাছের নাকি নষ্ট আলু বেগুন দিয়ে করাটারা, মানে ও শুধু খাবে হচ্ছে এরম সর্ষে মাছ। যাই হোক, এটাই হয়েছে। আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, ওই ইলিশ মাছের মাথার তেল টেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এর নিচেও যেটা ঢাকা দেওয়া আছে ওটাও কিন্তু পুঁই শাকেরই তরকারি, ও আলাদা আলাদা করে দু জায়গায় রেখেছে। আর ডাল কালকের করা আছে আমাদের, আর আমি এবার ভাত বসাবো। এখন বাজে 9টা।
চলে এসেছি রান্নাঘরে। আজকে সকাল থেকেই ভাবছিলাম রাতে আজকে ভাত খেয়ে নেবো, তাপস খুব একটা রাত্রিবেলায় ভাত খেতে চায় না আর কি, রুটিটাই ঠিক আছে ভাবে আর কি। আমারও রোজ ভাত খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় ভাত খেয়ে নিই। আজকে আমি ভাবলাম, সকাল থেকে ভাবছিলাম খাবো খাবো, তা করতে দীপা বললো আজকে রুটি করতে আসবে না। আলাম ভালোই হলো, চলো তাহলে আজকে ভাতই খেয়ে নাও। বললো ঠিক আছে। দীপা না আসলে আমাদের একদম বাড়ির নিচে রুটির দোকান আছে, আমরা ওখান থেকে রুটি কিনেই খাই। তাই বললাম চলো আজকে ভাতই খাওয়া। এক একদিন ভালোই লাগে, বলে বেশ গরম ভাত একদম। আমরা দিনের বেলাও একদম গরম ভাত খাই, মানে গ্যাস থেকে নামিয়ে টেবিলে দিয়েই আমরা খেতে বসি আর কি। মাঝে মাঝে কি জানি আমার কি হয়, একদম রুটি খেতে ইচ্ছা করে না, কি যে হয় মাঝে মাঝে যায় না, একদম ইচ্ছা করে না যে রুটি খাই আর কি, মনে হয় ভাত খেয়ে নি। ছোটবেলায় তো আমরা 3 বেলা ভাতই খেতাম, রুটি ফুটি কিচ্ছু খেতাম না, 3 বেলা আমরা ভাত। স্কুলে ভাত খেয়ে যেতাম, এসে ভাত খেতাম, রাতে ভাত খেতাম, রুটি টুটি খেতাম না। বলতে গেলে রুটি খাওয়া আমার শুরু হয়েছে বিয়ের পর থেকেই, বিয়ের আগেও আমি কটা রুটি খাইনি। বিয়ের পর সবটাই চেঞ্জ, বেশিরভাগই তাই হয়ে যায়। চলো ভাত বসিয়ে দিলাম। চলো এবার খাওয়া দাওয়া করবো, 10টা 20 বাজে। এই যে সব গরম টরম করে নিয়ে চলে এলাম, ভাত হয়ে গেল। এটা কি বৃষ্টি পড়ছিল, এখন আবার দেখছি একটু কমেছে। এখন কমে গেছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, চলে এসেছি, নিজে একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে শুতে যাব। আর খুব একটা না, মানে কি আর নিজের একটা টেনশন হচ্ছে, ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে বিরক্ত লাগছে, একটা টেনশন কাজ করছে ভেতরে ভেতরে, একদমই মনটাও ভালো নেই, খুব একটা ভালো লাগছে না। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীর ভালো না থাকলে না মন একদম ভালো লাগে না। চলো টাটা, গুড নাইট।